রুম ভাড়া কত দিছে? 2,500 3,000 3,500 টাকা রুম দিয়া তারা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যায় আর কি। আব্দুল গফুর সাহেবের পুত্র তোমার জামাই নি ওই সামনে আরে বাবা আমি হিসাবে শরীয়তে কবুল বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি একটা নিউজ দেখেছেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, যে সিলেটের একটি রিসোর্টে একটা পার্কে সেখানে তরুণী প্রায় 8 জনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। স্থানীয় এলাকার লোকজন এবং সাথে বিএমপির লোকজন জড়িত ছিল। স্থানীয় যিনি বিএমপির নেতা ছিলেন তিনি নাকি এর সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টা আসলে কিভাবে আমি দেখছি একটু আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আসলে ঘটনা কি, আসলে কি সেখানে যেটা বলা হচ্ছে, পরবর্তীকালে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ভিডিওতে সেই রিসোর্টে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, রিসোর্ট ভাঙচুর করা হয়েছে। তো পরবর্তীকালে আমরা দেখলাম যে সাংবাদিকরা আবার সংবাদ পরিবেশন করেছে যে বিএনপির লোকজন সেখানে চাঁদা দাবি করেছিল। চাঁদা দাবি করার পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানায় আপনার রিসোর্টের যারা মালিক আছেন, রিসোর্টের যারা পরিচালক আছেন, তারা চাঁদা দিতে চায় না। চাঁদা না দেওয়ার কারণেই নাকি বিএনপির লোকজন, বিএনপির নেতারা তাদের লোকজন, কর্মী সমর্থক এলাকাবাসীদেরকে খবর দিয়ে নিয়ে এসে রিসোর্টের ভিতরে হামলা চালায়। এবং সেখানে যেহেতু রিসোর্ট এবং সেখানে তো পার্কে ঘুরতে আসবে ছেলে মেয়ে, নারী পুরুষ এবং স্বামী স্ত্রী সহ এবং তরুণী যারা আছেন, আপনারা জানেন যে বর্তমান সময়ের অসামাজিক কার্যকলাপ পার্কেই বেশি হয়। তো এই রিসোর্টেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্কুল শিক্ষক শিক্ষার্থী অথবা আপনার ছাত্রছাত্রী তারা কিন্তু এখানে ঘুরতে এসেছিলো, প্রেমিকা এই ধরনের লোকজন কিন্তু আইছিল। তো তার মধ্যে 8 জনকে ধরতে পারছে যে তারা অসামাজিক কার্যকলাপে ব্যস্ত ছিল, যে ওইখানে এমন কিছু রুম ছিল যেখানে টাকা বেশি দিয়ে ভাড়া নিতে হয় এবং একান্ত সময় কাটানোর জন্য এই রুমগুলো জেনা ব্যবসার জন্যই তৈরি করা হয়েছে। তো এই রুমের মধ্যে ঢুকে এরকমের রুমগুলো প্রায় 4টার মধ্যে পেয়েছে 8 জোড়া। 8 জোড়াকে পাওয়ার পরে তারা কী করেছে, তাদেরকে ধরে স্থানীয় কাজী টাজি ডাইকে বিয়ে দিয়ে দিয়েছে। এবং সাথে গ্রামবাসী যেহেতু ভিতরে ঢুকেছিল, এখানে অসামাজিক কার্যকলাপ হয়, এই জন্য রিসোর্টকে ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে পর্যন্ত দিয়েছে এলাকাবাসী। তো আসলে এই বিষয়টা কেমনভাবে আমি দেখছি, এই বিষয়টি যদিও এখন পরবর্তীকালে বলা হচ্ছে যে বিএনপির লোকজন চাঁদাবাজি করতে চেয়েছিল, চাঁদা না দেওয়ার কারণে বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে লোকজনদেরকে খবর দিয়ে এই কাজটি ঘটিয়েছে। ধরেন চাঁদাবাজি করতে চেয়েছিল, চাঁদা দেন নাই, আপনি যেভাবেই বলেন না কেন, বিএনপি যদি চাঁদাবাজি করতে যায় সেটা হলো এক ধরনের দোষ। চাঁদা চাইতে গেছে, চাঁদা দেয় নাই, কিন্তু তারা এই অসামাজিক কার্যকলাপের যে বিষয়টা এটা তারা জানতো এবং এটাকে দীর্ঘস্থায়ী করার জন্যই কিন্তু তারা চাঁদা দাবি করেছিল এবং বলেছিল যে চাঁদা যদি দেন তাহলে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না এবং এটা নিরাপদ থাকবে, এখানে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। হয়তো মিলতাল হয় নাই, এই কারণেই হয়তো কি করা হয়েছে যে আপনার তাদের কথা শোনে নাই, এই জন্য বিএনপির নেতাকর্মীদেরকে এবং লোকজনদেরকে ডেকে এনে বলছে যে এখানে অসামাজিক কার্যকলাপ হয়, আসেন আপনারা ঢোকেন। ঢোকার পরে দেখেছে হ্যাঁ হাতে নাতে প্রমাণ পেয়ে গেছে। তো এখন তো ভাঙতে সহজ হয়ে গিয়েছে। থানায় কিন্তু অলরেডি এখনও কোনো মামলা হয় নাই, কারণ এটা একটা সামাজিক একটা কিন্তু মানে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এখানে কৌশলগতভাবে সিস্টেমেটিকভাবে কিন্তু বিএনপির লোকজন কাজ করেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসলে করার কিছু নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে খুব ভালো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং অসামাজিক কার্যকলাপ এখানে হতো। এখানে যে 8 জোড়া তরুণীকে যে বিবাহ দেওয়া হয়েছে এটা খুব ভালো একটা কাজ করেছেন, যাতে পরবর্তীকালে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে এবং সামাজিক এই যে ব্যাধি, জেনাবা বিচারের যে ব্যাধিটা, এটা কিন্তু এখন বিভিন্ন পার্কে কিন্তু ঘটতেছে। তো এখান থেকে বিভিন্ন পার্ক এবং বিভিন্ন জায়গায় যারা এই ধরনের পার্ক পরিচালনা করতেছে তারা সাবধান হবে এবং আমি মনে করি যে এরকমের প্রত্যেকটা পার্কে অভিযান পরিচালনা করা দরকার। স্থানীয় যারা লোকজন আছেন, বিএনপির নেতাকর্মী বলেন আর অন্যান্য নেতাকর্মী বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা পার্কে অভিযান পরিচালনা করেন, দেখেন সেখানে প্রত্যেকটা জায়গায় এই ধরনের অবৈধ মানে আছে, রুম আছে, সেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, এগুলো আপনারা ভেঙে তছনছ করে দেন। এখানে চাঁদা দাবি করার কোনো প্রয়োজন নাই, চাঁদা দাবি করার কোনো, আমি মনে করি যে এটা করা ঠিক না। চাঁদার কোনো প্রশ্নই আসবে না। চাঁদা যদি আপনি চান তাহলে আপনি এটাকে সমর্থন দিচ্ছেন, এই কাজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, এটাই ধরা হবে। তো আমি মনে করি যে চাঁদা না আছে, আপনারা সামাজিকভাবে এটা প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন এবং এইসব রিসোর্ট যেখানে অসামাজিক কার্যকলাপ হয় এবং এইগুলো ভেঙে চুরে তছনছ করে দেন। এখানে কাজটা ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এই আপনার কোথায় ঘটেছে, সিলেটে যে কাজটি হয়েছে খুব ভালো হয়েছে। যদিও এখন যারা রিসোর্ট মালিক আছেন, রিসোর্টের পরিচালক আছেন, তারা বলতেছে বিএনপি চাঁদাবাজি করতেছিল। চাঁদাবাজি করতে আসুক আর যাই করুক, চাঁদাবাজির বিষয়টা আলাদা, আপনি আলাদাভাবে মামলা দিতে পারেন। কিন্তু আপনাদের রিসোর্টে যে অসামাজিক কার্যকলাপ হয়, এই জন্য যে আপনাদের রিসোর্টকে বন্ধ করে দেওয়া দরকার এবং ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, এটাকে আমি সমর্থন করি। কারণ এই ধরনের অবৈধ স্থাপনা এবং অবৈধ কাজকর্ম জায়গাগুলোকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া উচিত,
ঠিক আছে। আর এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে, পুরো বাংলাদেশে যত আছে এইসব রিসোর্ট টিসোর্ট আছে, পার্ক টার্ক আছে, তাদেরকে শিক্ষা নিতে হবে। সুন্দর পরিবেশ করতে হবে পার্কের মধ্যে, যেখানে ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে সবাই যাতে ঘুরতে পারে, ওপেনে খুব সুন্দরভাবে ঘুরতে পারে, এবং সেখানে যাতে আলাদা কোনো রুম না থাকে, এগুলো আপনার দেখভাল করা দরকার এলাকাবাসীর, এবং পুলিশ প্রশাসন এগুলো দেখভাল করা দরকার, মাঝে মাঝে অভিযানও পরিচালনা করা দরকার। তাহলে পার্কের যে সুস্থ সুন্দর যে পরিবেশ সেটা বজায় থাকবে, এবং মানুষ স্বাচ্ছন্দ্যে পরিবার ফ্যামিলি নিয়ে পার্কের মধ্যে ঘুরতে পারবে। ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।